নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগত। গুড মর্নিং। গতকাল আপনারা জানেন কিছুদিন আগে মাহফুজ আলম যে উপদেষ্টা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা এবং যাকে মোহাম্মদ ইউনূসের সহকারী হিসাবে নিযুক্ত করা হয়েছিল এবং তাকে আবার উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় এবং বলা হয় যে মোহাম্মদ ইউনূসের পরে দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি মাহফুজ আলম এবং তাকে বলা হয় আবার বিভিন্ন সূত্র মারফত হিজবুত তাহরির জঙ্গি। সে কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছিলেন যে একটি মানচিত্র প্রকাশ করেছিলেন ফেসবুক পোস্টে যে ভারতবর্ষের কিছু অংশ নিয়ে একটা অবিভক্ত বাংলাদেশ এবং তার অনেক বড় একটি পোস্ট দিয়েছিলেন। তার সারমর্ম এই যে পোকায় খাওয়া বাংলাদেশ তারা চান না এবং তার জন্য এই আন্দোলন করেননি তারা। সমুদ্র হিমালয় থেকে সমুদ্র বঙ্গোপসাগর পর্যন্ত যে জমি সেটি পুরোই একটা অবিভক্ত বাংলাদেশের অংশ হবে এই নিয়ে একটি পোস্ট করেছিলেন এবং পোস্টটি করার 2 ঘন্টার পরে আবার তিনি ডিলিটও করে দিয়েছেন। বলা হয় তাকে যে আন্তর্জাতিক চাপের মুখে বা কোনো রকম দেশীয় চাপের মুখে এটি তিনি ডিলিট করেছিলেন। তাহলে ভাবুন, একটি সরকারের উপদেষ্টা, এটা কি সরকারের বক্তব্য হিসাবেই আমরা মনে করতে পারি। আজকে যদি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা ভারতের কোনো ক্যাবিনেট মন্ত্রীর দপ্তর থেকে এরকম কোনো স্টেটমেন্ট দেওয়া হয় তাহলে সেটা ভারতেরই বক্তব্য হিসেবে উঠে আসবে, ভারত সরকারের বক্তব্য। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি এটা বাংলাদেশের সরকারের বক্তব্য এবং তিনি এই বক্তব্যটি দিলেন এবং সেটি আবার তিনি ডিলিটও করে দিলেন, অর্থাৎ একটি চাপের মুখে পড়ে তিনি সেটিকে ডিলিট করলেন। এবং যে আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলে এসেছি যে একটি জঙ্গি সরকার এবং তার একটি প্রমাণ কিন্তু এটি যে তাদের সরকারের বক্তব্য মধ্যেও একটা জঙ্গিবাদীর একটা গন্ধ কিন্তু আছে। এবং যদি সঠিক পোস্টই হতো তাহলে কেন তিনি এটা ডিলিট করলেন? মানে ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশটাকে তারা একটা দেশটাকে একটা ছেলে খেলার পর্যায়ে নামিয়ে নিয়ে এসছেন এবং দেশটিকে আন্তর্জাতিক দুনিয়ার সামনে একটি ছেলে খেলার বা দেশের একটা বদনামের কিন্তু জায়গায় কিন্তু এরা দেশটিকে দাঁড় করিয়ে দিয়েছেন। এবং এখন বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকারের প্রধান তার প্রেস সচিব থেকে বলা হচ্ছে যে এই যে বক্তব্য এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বক্তব্য, এর সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই। অর্থাৎ একটা আন্তর্জাতিক চাপের মুখে তারা যে পড়েছে এটা কিন্তু স্পষ্ট, ভারত কিন্তু স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছিল এই সমস্ত স্টেটমেন্ট থেকে কিন্তু বাংলাদেশকে বিরত থাকতে হবে। ভারত সরকারের বৈদেশিক দপ্তরের মুখপাত্র এটি কিন্তু তিনি জানিয়েছিলেন, রণধীর জয়সওয়াল। তারপরে কিন্তু এই পোস্টটি ডিলিটও হয়েছিল এবং এখন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটি মাহফুজ আলমের ব্যক্তিগত মতামত, এর সঙ্গে কোনো কিন্তু সরকারের বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো যোগাযোগ নেই। অর্থাৎ তারা ভয় পেয়েছেন। এখন যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ভারতের কিছু অংশ নিয়ে বাংলাদেশের নতুন একটি মানচিত্র ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার এই বক্তব্যের দায় নিতে রাজি নয় অন্তর্বর্তী সরকার। মাহফুজ যে পোস্ট করেছিলেন সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আগেও পশ্চিমবঙ্গের একাংশ দখল করে অখণ্ড বাংলাদেশ করার কথা জানিয়েছিলেন মাহফুজ। বিজয় দিবসের দিনেও পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা সহ ভারতের কিছু অংশ নিয়ে বাংলাদেশের একটি মানচিত্রের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন মাহফুজ। ওই পোস্ট করার পরেই শুরু হয় বিতর্ক। চাপের মুখে ওই পোস্ট মুছে দিতে বাধ্য হন ইউনূসের প্রিয় এই উপদেষ্টা। মাহফুজ ওই পোস্ট ডিলিট করলেও কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন এই নিয়ে সংযত থাকা উচিত, জনসমক্ষে কথা বলার আগে স্থান, কাল, পাত্র মাথায় রেখে কথা বলা উচিত। মানচিত্রের এই পোস্ট মুছে ফেলার পরও বিতর্ক থামেনি, তবে এই নিয়ে বাংলাদেশ সরকারের যে কোনো দায় নিতে রাজি নয় তাও কিন্তু ইউনূসের প্রেস সচিব থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রেস ব্রিফিংয়ে নিজেদের অবস্থানের কথা জানান তিনি। মাহফুজের ওই পোস্টে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলেও জানিয়েছিল ভারত। ওই পোস্ট দিয়ে ভারত প্রতিক্রিয়া দিতে পারে বলেও জানান উপ প্রেস সচিব। সেখানে
জাহাঙ্গীর জানান, ওই পোস্ট মাহফুজ আলমের একেবারে এবং একান্ত ব্যক্তিগত মতামত, সেটা ভারত সরকারের মতামত, সেটা সরকারের মতামত নয় বলেও জানান তিনি। জাহাঙ্গীর বলেন, মাহফুজ যে পোস্ট করেছিলেন সেটা তার ব্যক্তিগত মতামত। তিনি এই পোস্ট ডিলিটও করে দেন। পরে এই নিয়ে বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে বাড়ছে ভারত বিরোধিতা। বাংলাদেশের অনেকেই ভারতে হামলা করা, পরমাণু বোমা ফেলা এবং দিল্লি দখল করার ডাক দিয়েছেন। অর্থাৎ আপনারা দেখছেন, আমার একটি প্রশ্ন বাংলাদেশের নাগরিকদের কাছে, যারা সুস্থ সবল নাগরিক, এই পাগল ছাগল এইসব উপদেষ্টা বা যারা কিছু পাকিস্তানপন্থী লোক রয়েছে তাদের কাছে নয়, আমরা বাংলাদেশের সুস্থ স্বাভাবিক নাগরিক যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, যে বাংলাদেশকে এই সব উপদেষ্টারা আন্তর্জাতিক দরবারে কি অবস্থায় নিয়ে যাচ্ছে। পাকিস্তানের পাল্লায় পড়ে, পাকিস্তান যেমন একটা ঘোষিত জঙ্গি রাষ্ট্র যারা সন্ত্রাসবাদ এক্সপোর্ট করে, বাংলাদেশকেও তো আপনারা সেই জায়গায় নিয়ে যেতে অ্যালাউ করছেন এই উপদেষ্টাদের মাধ্যমে বা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের মাধ্যমে, যারা জঙ্গিবাদকে আমদানি করছে এবং এক্সপোর্ট করার কথাও ভাবছে পাকিস্তানের মতো। যদি তাই হয়ে থাকে, তাহলে পাকিস্তানের যে দুরবস্থা এখন হয়েছে সেই দিকেই তো বাংলাদেশ ধাবিত হবে, এবং হচ্ছেও, এবং অনেকাংশে হয়েও গেছে। তো আপনারা আপনাদের দেশের এই পরিস্থিতি, তো সেই পরিস্থিতির বিচার করে আপনাদের কি পদক্ষেপ, দেশটি আপনাদের পদক্ষেপ আপনাদের নিতে হবে, এবং কি পদক্ষেপ আপনাদের, সেটা আপনাদেরই ভাবতে হবে। এবং আপনারা বা এইসব যে জঙ্গি উপদেষ্টা যারা বসে এইসব স্টেটমেন্ট দিচ্ছেন, একটা সার্বভৌম দেশের, ভারতবর্ষের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ এবং সার্বভৌম দেশ, তার সেই সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করছেন। উল্টে আবার বলছে বাংলাদেশের সার্বভৌমত্বে ভারত নাক গলাচ্ছে, কিন্তু ঘটনা ঘটছে উল্টো। যদি ভারত সত্যিকারের সেরকম কোনো স্টেপ নেয়, তাহলে বাংলাদেশের পক্ষে কি 2 ঘন্টা টিকে থাকা সম্ভব ভারতের সামনে? সামরিক দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, ভারত কোনোদিনও যুদ্ধ করতে যাবে না। ভারত একটি শান্তিপ্রিয় দেশ, কোনোদিনও কারোর পেছনেও লাগে না, এবং যতটা পারে সহযোগিতা করে চলে সবার সাথে, তার বহু প্রমাণ আছে। এবং বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে ভারতবর্ষের উপর, সেটাও কিন্তু কেউ মানুক না মানুক সমস্ত বাংলাদেশবাসী কিন্তু জানে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি এরকম কোনো স্টেটমেন্ট দেওয়া হয়, মুছে ফেলা হয়, এবং সেই অন্তর্বর্তী সরকার আবার দায় স্বীকারও না করে, তার ব্যক্তিগত মতামত, সে ব্যক্তিগত মতামত দেওয়ার জায়গা কি একটি ফেসবুক পোস্ট, এবং সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে পালন করছে তার তরফ থেকে এরকম ব্যক্তিগত মতামত দেওয়া যায় একটি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে? বিচার আপনারা করুন এবং কমেন্টসে জানান। ধন্যবাদ।